আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ইউরোপীয় ফুটবলে আর্জেন্টাইন ফুটবলারদের জয় জয়কার। আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় তাদের সর্বশেষ ক্লাবের ম্যাচে গোল পেয়েছেন। সেসব নিয়ে বিস্তারিত তুলে ধরছি আর্জেন্টাইন ভক্তদের জন্য। ওয়েস্ট হ্যামে টাটি ক্যাস্টেলানোস অভিষেকে গোল পেয়েছেন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে নিজের প্রথম গোলটি পেয়েছেন ভ্যালেন্টিন টাটি কাস্তেলানোস। এফএ কাপের তৃতীয় রাউন্ডে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে 2-1 ব্যবধানের জয়ে তিনি জয়সূচক গোলটি করেন। ল্যাজিও থেকে প্রায় 30 মিলিয়ন ইউরোতে আসা এই আর্জেন্টাইন স্ট্রাইকার অতিরিক্ত সময়ে হেডের মাধ্যমে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন। প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর জন্য ওয়েস্ট হ্যামের এই জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিরিয়াতে মাতেও পেলিগ্রিনির দাপট। ইতালিতে নিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন মাতেও পেলিগ্রিনো। সিরিয়ার 20তম সপ্তাহে লেচের বিপক্ষে পারমার 2-1 ব্যবধানের জয়ে তিনি জয়সূচক গোলটি করেছেন। ভেলিজ ও প্ল্যাতেন্সে থেকে উঠে আসা এই ফরওয়ার্ডের এই মৌসুমে লিগে এটি ষষ্ঠ গোল। ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজের 10 গোলের পিছনে থাকা মাতিয়াস সুলে এবং নিকোলাস পাজের সমান 6 গোল এখন এই পেলেগ্রিনেরও। এই জয়ে পারমা রেলিগেশন জোন থেকে সরে 14তম স্থানে উঠে এসেছে। এদিকে চেলসিতে এনজো ফার্নান্দেজ এবং বুয়োনাত্তোর চমক। নতুন কোচ লিয়াম রোজেনিওর অধীনে চার্লটন অ্যাথলেটিককে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। এই ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বদলি হিসেবে নেমে একটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে তিনি দলের 5ম গোলটি করেন। এছাড়া ফ্যাকুন্দো বুয়েনাত্তো চেলসির 2য় গোলে অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ম্যাচে আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো গার্নাচো শুরুর একাদশে ছিলেন, যদিও তিনি গোল পাননি। অ্যাস্টন ভিলায় এমিলিয়ানো বুয়েন্দিয়ার অলরাউন্ড পারফরমেন্স। টটেনহাম হটস্পারের বিপক্ষে 2-1 ব্যবধানের জয়ে অ্যাস্টন ভিলার হয়ে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন এমিলিয়ানো বুয়েন্দিয়া। তিনি নিজে একটি গোল করার পাশাপাশি মর্গ্যান রজার্সের করা 2য় গোলটিতে অ্যাসিস্ট করেছেন। এই মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে বুয়েন্দিয়ার এখন 6টি গোল এবং 4টি অ্যাসিস্ট রয়েছে। বোঝাই যাচ্ছে কি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এই আর্জেন্টাইন। তবে এই ম্যাচে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ শুরুর একাদশে ছিলেন না। অন্যদিকে এএস রোমায় ম্যাতিয়াস সুলের নৈপুণ্য। সাসুওলোর বিপক্ষে রোমার 2-0 ব্যবধানের জয়ে নায়ক ছিলেন আর্জেন্টাইন খেলোয়াড় মাতিয়াস সুলে। তিনি মানু কোনের প্রথম গোলে দারুণ এক ক্রস থেকে অ্যাসিস্ট করেন এবং পরে নিজেই দলের 2য় গোলটি করেন। লিগে ম্যাতিয়াস সুলের গোল সংখ্যা এখন 6 এবং অ্যাসিস্ট 4টি। এই ম্যাচে পাওলো দিবালাও রোমার হয়ে শুরু একাদশে ছিলেন। এদিকে রিয়াল বেটিসে জিওভানি লো সেলসোর সমতাসূচক গোল। লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে 1-1 ড্রয়ের ম্যাচে রিয়াল বেটিসের হয়ে শেষ মুহূর্তে সমতাসূচক গোলটি করেছেন আর্জেন্টাইন জিওভানি লো সেলসো। ম্যাচ শেষ হওয়ার 7 মিনিট আগে হেডের মাধ্যমে তিনি এই গোলটি করেন। লো সেলসোকে কেন্দ্র করে তার পুরনো ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার একটি গুঞ্জন শোনা যাচ্ছে, যেখানে তিনি আনহেল ডি মারিয়ার সাথে খেলার সুযোগ পেতে পারেন। তবে রিয়াল বেটিস তার জন্য 15 মিলিয়ন ইউরো দাবি করায় এই দলবদলটি বর্তমানে অনিশ্চিত অবস্থায় আছে। অবশ্য লো সেলসোর মূল লক্ষ্য 2026 বিশ্বকাপে আর্জেন্টাইন স্কোয়াডে লিওনেল স্ক্যালোনির অধীনে খেলা। বোঝাই যাচ্ছে নিজ নিজ ক্লাবের হয়ে আর্জেন্টাইন খেলোয়াড়রা দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। আর্জেন্টাইন ভক্তদের জন্য এটা অবশ্যই সুখের খবর, যদিও কোচ লিওনেল স্ক্যালোনির জন্য এটি একটি দুশ্চিন্তার বিষয়, কারণ তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে কাকে রেখে এখন কাকে নেবেন সেটা নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যাবেন। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।